আজকে আমাদের রেসিপি হচ্ছে বাঁধাকপির মুসমুসে পাকোড়া। এই সিজনে প্রচুর বাঁধাকপি পাওয়া যায় বাজারে। ঝটপট বিকেলের নাস্তার জন্য এই কুড়মুড়ে বাঁধাকপির পাকোড়াটা বাসায় বানিয়ে নিতে পারবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর বিকেলের নাস্তা চায়ের সাথে জমে যায়। তো চলুন প্রথমে রেসিপিটা শুরু করি। এই জন্য আমি নিয়েছি একটা বড় সাইজের বাঁধাকপি থেকে আমি অর্ধেকটা কেটে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আমি কাটার আগে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপর যত সম্ভব এটাকে কুচি কুচি করে কেটে নেবেন, ছুরি বটি যে যেভাবে পছন্দ করেন। তারপরে হাফ চা চামচ লবণ দিয়ে একটু কষলিয়ে নিচ্ছি, যেহেতু আবার একটা যে পানিগুলো আছে এগুলা বেরিয়ে যাবে। তো আমি উপর নিচ করে একটু কষলিয়ে কিছুক্ষণ মাখার পর এটা থেকে অবশিষ্ট পানি বেরিয়ে আসবে। তো এটাকে এবার চিপে আমি পানিগুলো নিংড়ে ফেলে দেব, যাতে পরবর্তীতে আমাদের বাঁধাকপির পাকোড়াগুলো মুসমুসে ও কুড়মুড়ে হয়। তো আমি এভাবে চিপে চিপে পানিগুলো ফেলে দিচ্ছি, অনেকটাই পানি বের হবে। তো আপনারাও করে দেখবেন। তো আমি সবগুলো পানি ফেলে দিচ্ছি, দেখুন অনেকটাই পানি বেরিয়ে আসছে। তো এবার আমি পানিগুলো ফেলে দিচ্ছি আর জোরে যে কফির মিশ্রণ এটাকে ঝিরি ঝিরি করে নিচ্ছি, যাতে দলা বেঁধে না যায়। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন পেস্ট, দুটোটা মিলিয়ে দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি 1/4 কাপ, কাঁচামরিচ স্বাদ অনুসারে যে যেরকম পছন্দ করেন কম বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য আমি 2 টেবিল চামচ গাজর, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে আর জিরার গুঁড়া। তারপর দিচ্ছি সামান্য একটু লবণ, লবণটা বুঝে শুনে অ্যাড করবেন যেহেতু আগে লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি গরম মশলা হাফ চা চামচ, তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম। এবারে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। তো তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াটা যদি না থাকে তাহলে আপনারা এখানে ময়দাটা ব্যবহার করতে পারবেন, তবে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করলে বেশিটা ক্রিস্পি হয়। তো এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর যারা একটু চিনি পছন্দ করেন তারা এখানে চিনি অ্যাড করতে পারবেন 1 চা চামচ করে। তো আমি স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা ম্যাজিক মশলা। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমি মিশ্রণটা এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি, আর দেখেছি পাকোড়া শেপ দেওয়া যায় কিনা। তো আপনারা যদি লিকুইড মনে হয় তাহলে আর একটু ময়দা বা বেসনটা দিয়ে এটাকে অ্যাড করে নেবেন। তো একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি তেল, তেলটা গরম করে আসলে পাকোড়াগুলো শেপ করে দিচ্ছি, শেপ করে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লোতে করে দিয়েছি, যেহেতু এটা অনেকক্ষণ সময় ধরে ভাজবো আর এটা ক্রিস্পি হবে। তো যে যেরকম পছন্দ করেন ক্রিস্পি করে ভেজে নেবেন। তো আমি গোল্ডেন ব্রাউন করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, যাতে মুচমুচে হয়, খেতে ভালো লাগে আর চায়ের সাথে বিকেলের আড্ডা খুবই জমা যায়। আশা করি রেসিপিটা আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার প্রথম ভেজ পাকোড়াটা হয়ে আসছে, এবার চায়ের সাথে গরম গরম পরিবেশন করুন। যারা চা পছন্দ করেন না তারা এটা সস দিয়ে খেতে পারবেন, আর যাদের বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে একবার পাকোড়া বানিয়ে দিলে বাচ্চারা ইজিলি খেয়ে নেবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।